আমি সেই ব্যক্তির কথা বলছি। ৳১০ বাঁচাতে ৫০ মিনিট পথ হেঁটে বাড়ি ফিরে। আধপেটা থেকে সকাল থেকে সন্ধ্যা সংসারের চিন্তা করে। বাড়ি ফেরার পথে ওই যে ৫০ মিনিট হেঁটে যে ৳১০ বাঁচিয়েছে, সেই ৳১০ নিজের সন্তানের জন্য ১ প্যাকেট বিস্কিট কিনে আনে। এক আকাশ দুশ্চিন্তা মাথায় করে সংসারের ঘানি বয়ে বেড়ায় দিনের পর দিন। রাতের ঘুম শীতান হয়ে ঘুম হয় না। দুশ্চিন্তার আকাশ মাথায় নিয়ে সারা রাত অর্ঘ্যমা কাটিয়ে দেয়। আমি সেই ব্যক্তিটির কথা বলছি। যদি হিসেব করা যায়, এর কোনো নিখুঁত হিসাব হয় না জানি। তারপরেও যদি হিসাব করা যায়, দেখা যাবে ১০০ র মধ্যে ৯০% ব্যক্তি তার সাংসারিক চিন্তা ভাবনা, সাংসারিক প্রয়োজন মেটাতে ঋণগ্রস্ত হয়, হতাশাগ্রস্ত হয়। কেউ তো এই জীবন যুদ্ধে টিকে যায়, কেউ যুদ্ধ করে বিজয় হয়ে যায়, জয় লাভ করে। আবার কেউ নিষ্ঠুর সে সিদ্ধান্ত নিয়ে নেয়, আত্মহত্যা করে দুনিয়া ছেড়ে চলে যায়। আমি সেই ব্যক্তির কথাই বলছি। এই মানুষগুলো উপর দিয়ে দেখতে অনেক শক্ত, পাথরের মতো। তো বিশ্বাস করুন, এদের ভিতরটা শিমুল তোলার মতো হয়। এরা কখনো তাদের ফ্যামিলি মেম্বারদের, পরিবারের সদস্যদের বুঝতে দেয় না যে তার উপর দিয়ে কি বয়ে যাচ্ছে। সে প্রতি মুহূর্ত কি সময়টা সাফার করছে। সব সময় উপরওয়ালার কাছে দোয়া করি, মাওলা সে স্বল্প আয়ের মানুষগুলোর, সে অল্প আয়ের মানুষগুলোর ইনকামের পথটা সহজ করে দাও। সে হতাশাগ্রস্ত, ঋণগ্রস্ত মানুষগুলোর ঋণ পরিশোধ করার একটা সহজ ব্যবস্থা করে দাও। তোমার ওই অঢেল, তোমার ওই অফুরন্ত খাজানা থেকে হে মাওলা প্রত্যেকটা ক্লান্ত হৃদয়ে তুমি প্রশান্তি দান করো। সেই মানুষগুলোকে সঠিক পথে পরিচালিত করো। তুমি তো রহমান, তুমি তো গাফফার। আমিন, আমিন, সুবহান।